বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জুয়েল মিয়া। জাভা প্রোগ্রামিং ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এর আগের পর্বে আমরা যতদূর পর্যন্ত কাজ করছিলাম যে কিভাবে একটা অ্যাপ্লিকেশন তৈরি করা হয় এবং কিভাবে কোনো কিছু আউটপুট করা যায়, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা যায়, সেটা আমরা দেখছিলাম। জাস্ট এতদূর পর্যন্ত করছিলাম, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছিলাম এবং নিজের নাম কিভাবে প্রিন্ট করে সেটা দেখছিলাম। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো স্কেপ সিকোয়েন্স। হোয়াট ইজ দ্য স্কেপ সিকোয়েন্স? স্কেপ সিকোয়েন্স কি এবং জাভা প্রোগ্রামিং স্কেপ সিকোয়েন্স কেন ব্যবহার করা হয় এবং জাভা প্রোগ্রামে স্কেপ সিকোয়েন্সটা আমরা কিভাবে ইউজ করব সেটা দেখার চেষ্টা করাবো ইনশাআল্লাহ। সো আজকে আমি এর আগের পর্বে বলছিলাম যে কোনো কিছু আউটপুট বা ডিসপ্লে করার জন্য আমরা যেটা ব্যবহার করি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। আমরা অবশ্যই প্রিন্ট লাইনের ব্যবহার শিখাই দিচ্ছি। প্রিন্ট লাইন মানে নিউ লাইন ক্রিয়েট করবে। সো আজকে আমরা যে বিষয়টা করবো জাস্ট আরেকবার ঝালাই দেওয়ার জন্য আমি আরেকটা লাইন প্রিন্ট করতে চাচ্ছি যে আমি আমার ফোন নাম্বারটা প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই আমরা শিখে গেছি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টের ভিতরে আমরা যেটাই দিব প্রিন্ট, আমি এলাইন ইউজ করি এখানে, সমস্যা নেই। এখানে ডাবল কোটেশনের ভিতরে আমরা যেটাই দেবো সেটাই আমাদের প্রিন্ট করে দেখাবে। সো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 83963039। সো এই যে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। এখন দেখি আমার নাম্বারটা প্রিন্ট করে নাকি। আমি এখানে রানে যে রান ফাইল, হ্যাঁ এই যে খুব সুন্দরভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে, তারপরে আমার নাম প্রিন্ট করছে, তারপরে আমার নাম্বার প্রিন্ট করছে। এখন আমাদের এই যে সরি এখানে ডাবল কোটেশন দিতে হবে, হ্যাঁ। সো প্রিন্ট করছে। এখন হলো বিষয়টা হলো যে আমরা এই যে তিনটা জিনিস প্রিন্ট করার জন্য যে আমরা তিনটা তিনটা এই প্রিন্টার ইউজ করলাম। সো আমরা কি এটা একটা সিস্টেম ডট প্রিন্ট এলএন এর ভিতরে ইউজ করতে পারবো না? হ্যাঁ অবশ্যই আমরা পারবো। সেটা আমরা এখন দেখার চেষ্টা করবো। সেই জন্য তার আগে আমরা একটু স্কেপ সিকোয়েন্সটা একটু শিখে আসি। সেই জন্য আমি স্লাইডে চলে যাচ্ছি। স্কেপ সিকোয়েন্সটা জিনিসটা কি? আজকে আমরা শিখবো জাভা প্রোগ্রামিং এর আজকে দ্বিতীয় ভিডিও টিউটোরিয়াল। আশা করি আপনারা প্রথম টিউটোরিয়ালটি দেখে এটাতে আসছেন। আগে প্রথমটি দেখবেন, দেখা না হলে প্রথমটি দেখবেন, তারপরে এই ভিডিও টিউটোরিয়াল আসবেন। আজকে শিখবো আমরা স্কেপ সিকোয়েন্স। সো স্কেপ সিকোয়েন্সটা কি? হুম, হ্যাঁ আমরা যেটা শিখবো স্কেপ সিকোয়েন্স। স্কেপ সিকোয়েন্সটা কি? স্কেপ সিকোয়েন্স হচ্ছে একটা স্পেশাল স্পেশাল ক্যারেক্টার যেটা ব্যাকস্ল্যাশ চিহ্নের পরে থাকবে। তাহলে আমরা খুব সহজেই কিন্তু এই স্কেপ সিকোয়েন্সটা চিনতে পারবো। সেটা অবশ্যই ব্যাকস্ল্যাশের পরে থাকবে। এটা হয়তো বইয়ে অনেকভাবে সুন্দরভাবে লেখা আছে, তবে আমি নিজের ভাষায় বলছি যে স্কেপ সিকোয়েন্স একটা স্পেশাল ক্যারেক্টার যেটা ব্যাকস্ল্যাশের পরে থাকবে। দেন এখানে কিছু স্পেস সিকোয়েন্স দেয়া আছে, ব্যাকস্ল্যাশ বি, ব্যাকস্ল্যাশ টি, ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ আর, ব্যাকস্ল্যাশ ডবল কোটেশন, ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোটেশন। ইনশাআল্লাহ আমি এগুলো সবই প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব এবং আপনারা আমার সাথে সেগুলো প্র্যাকটিক্যালি করবেন। মনে রাখবেন প্রোগ্রামিং মানে সবসময় কোডিং করতে হবে, প্র্যাকটিসে করতে হবে। প্র্যাকটিস ছাড়া কখনো এটা মানে আয়ত্ত করা সম্ভব না। সো আমি দেখি এই স্কেপ সিকোয়েন্স গুলো কিভাবে প্রোগ্রামে ইউজ করা হয়। সো আমি নেটবিনসে চলে যাচ্ছি। নেটবিনস, এখন আমি চাচ্ছি যে এই তিনটা লেখা আমার একই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, আমি একটা লিখবো কিন্তু একটার ভিতরে আমার সবগুলো হবে। সেজন্য আমার কি করতে হবে? সেজন্য আমি একটা স্কেপ সিকোয়েন্স ইউজ করতে পারি। সেটা হলো ব্যাকস্ল্যাশ এন। এর কাজ হলো নিউ লাইন তৈরি করা। আমি প্রোগ্রামে লিখি তাহলে আপনারা বুঝবেন ব্যাকস্ল্যাশ এন এর কাজ হলো নিউ লাইন তৈরি করা। তাহলে আমি একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিচ্ছি। সরি আমি ল্যাঙ্গুয়েজটা ঠিক করে নিচ্ছি। আমি এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিলাম। দেন আমি চাচ্ছি যে এই লেখাটা প্রিন্ট করতে, সেজন্য আমি এটা কপি করে নিচ্ছি, কাট করে নিয়ে এখানে জাস্ট বসাই দিলাম। দেন তারপরে একটি স্পেস দিয়ে আবার চাচ্ছি একটা নিউ লাইন দিতে। দেন নিউ লাইন দেওয়ার পরে আমি চাচ্ছি যে এবারটা আমার ফোন নাম্বারটা প্রিন্ট করার জন্য কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম, ভি দিয়ে পেস্ট। আমি এই দুইটা লাইন কেটে দিচ্ছি। তাহলে এখন সিস্টেম ডট আউট ডট মেইন লাইনের ভিতরে একসাথে আমার তিনটা লাইন দেখানোর কথা, কারণ হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার পরে একটা ব্যাকস্ল্যাশ এন, একটা স্পেশাল ক্যারেক্টার, স্কেপ সিকোয়েন্স, তারপর একটা নিউ লাইন দেবে। নিউ লাইন দেওয়ার পরে জুয়েল রানা প্রিন্ট করবে, তারপরে আমার নাম্বারটা প্রিন্ট করবে। আমি যদি প্রোগ্রামটা রান করি তাহলে বুঝতে পারবেন। এই তো রান ফাইল, হ্যালো ওয়ার্ল্ড এন্ড জুয়েল রানা এন্ড ফোন নাম্বার প্রিন্ট করছে। তো খুব সহজেই আমরা স্কেপ সিকোয়েন্স ব্যবহার করে প্রোগ্রামটা করতে পারি যে একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের ভিতরে আমরা কিভাবে এগুলো প্রিন্ট করতে পারবো। তারপরে যে স্কেপ সিকোয়েন্স গুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। তারপরে আছে ব্যাকস্ল্যাশ টি মানে ট্যাব। ট্যাব হলো যে চারটা ক্যারেক্টার ফাঁকা রাখবে। সো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এটা জাস্ট কেটে দিচ্ছি। সো আমি এখানে দিলাম 1 ব্যাকস্ল্যাশ টি, 2 ব্যাকস্ল্যাশ
ব্যাকস্ল্যাশ টি, অবশ্যই ব্যাকস্ল্যাশের পরে হবে 3 ব্যাকস্ল্যাশ টি। এটা আমি একটু কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। সো এগুলো আমি একটু পরিবর্তন করে দিচ্ছি, 4 4 5। জাস্ট ট্যাবের ব্যবহারটা দেখানোর চেষ্টা করছি, ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। 4 5 6, এখানে 7, যে ট্যাব কিভাবে আমরা ব্যবহার করি এবং কেন ব্যবহার করি, 8 10 9। ওকে, এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে 4টা ক্যারেক্টারের স্পেসের জায়গা নেবে একটা ট্যাব। অবশ্যই 4টা ক্যারেক্টারের জায়গা নিয়ে ফাঁকা রেখে এই নাম্বারগুলো প্রিন্ট করবে। যদি আমরা রান করি, এই যে খুব সুন্দরভাবে 1 প্রিন্ট করছে, তারপরে 4টা ক্যারেক্টার ফাঁকা রাখছে, তারপরে যেটা আমরা ট্যাব ইউজ করছি ব্যাকস্ল্যাশ টি, সেদিন ট্যাব দিয়ে তারপরে আবার একটা ফাঁকা রেখে 3, তারপরে আবার 4 ফাঁকা রেখে, এভাবে আমরা ট্যাব ইউজ করতে পারি। আশা করি ট্যাবটা বুঝছেন। তারপরে আমরা আরেকটা জিনিস দেখি, এখানে ডাবল কোটেশনটা যদি আমরা শিখি, সো আমরা এটা জাস্ট আমি কেটে দিচ্ছি। এখানে আমি জাস্ট লিখছি জাভা প্রোগ্রামিং, সরি জাভা প্রোগ্রামিং লিখছি আমি এখানে, জাভা প্রোগ্রামিং। এখন আমি চাচ্ছি যে জাভা প্রোগ্রামিং এর দুই সাইডে ডাবল কোটেশন লেখা উঠুক। আমি যদি এখন এখানে যে ডাবল কোটেশন দিলাম, দিয়ে বললাম, তাহলে আমি আশা করছি যে হয়তোবা জাভা প্রোগ্রামিং এর দুই পাশে ডাবল কোটেশন উঠবে। এটা কিন্তু হয়তো মনে করছেন আপনারা, কিন্তু এটা কখনোই না। আমি যদি প্রোগ্রামটা রান করি তাহলে এরর দেখাবে, এটা এরর দেখাচ্ছে, রান হচ্ছে না। তাহলে আমাদের ডাবল কোটেশন প্রিন্ট করতে হলে কি করতে হবে, আমাদের স্কেপ সিকোয়েন্স ইউজ করতে হবে। ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন দিলে এটা অবশ্যই প্রিন্ট করবে। সো আমি যদি এটা রান করি তাহলে এটা অবশ্যই হবে। হ্যাঁ, সুন্দরভাবে জাভা প্রোগ্রামিং এর পরে ডাবল কোটেশন ইউজ করছি। তাহলে আশা করি স্কেপ সিকোয়েন্স সম্পর্কে আপনারা সম্পূর্ণ জ্ঞান লাভ করছেন। আর বাকিগুলো আপনারা এখান থেকে প্র্যাকটিস করবে। আরো অনেক কিছু আছে, সিঙ্গেল কোটেশন আছে, তারপর আমি যদি লেখার পাশে ব্যাকস্ল্যাশটা প্রিন্ট করতে চাই তাহলে ব্যাকস্ল্যাশ আছে, আর আছে, তারপর ব্যাক স্পেস দিতে চাই তাহলে ব্যাকস্ল্যাশ বি আছে। এগুলো ইউজ আপনারা প্রোগ্রামিং করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ একদম সহজ। আজকের মতো ভিডিও টিউটোরিয়ালটি এতটুকুই থাকবে, এবং আমি নেক্সট টিউটোরিয়ালে জাভা প্রোগ্রামিং কিভাবে কমেন্ট ইউজ করা হয় সেই কমেন্ট ইউজ করাটা আমি দেখাবো ইনশাআল্লাহ। আমার নেক্সট ভিডিও টিউটোরিয়াল দেখার সবার আমন্ত্রণ রইল। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।